অর্ধ উলঙ্গ নিমজ্জিত, কথাগুলো খুব খারাপ লাগছে না? এই যে শব্দটা বললাম, কথাগুলো খারাপ শব্দই বললাম, খারাপ শব্দ ইউজ করলাম। কিন্তু কেন করলাম? একটা বাড়ির বউকে যদি দেখা যায় যে সে অর্ধ উলঙ্গভাবে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, তাহলে কি তোমাদেরও মনে হবে, যারা ভদ্র ফ্যামিলির থেকে বিলং করো, যারা ভদ্র ফ্যামিলি থেকে ভিডিওগুলো ওয়াচ করো, তাদের কি ভিডিওটা দেখার সাথে সাথে তাদের কি মান সম্মান যাবে না? কি বলো? হ্যাঁ কি না উত্তরটা দেবে। যাবে কি যাবে না? যাবে তো, শিওরলি যাবে। তাহলে যখন সে বড় ব্লগার বলে নয়, বড় ব্লগার বলে আমরা যেহেতু মেনশন করি, কেন করি? কারণ বড় ব্লগারদেরকে দেখে আমরা, আমাদের মতন ছোট ছোট ব্লগাররা না কাজকর্ম করে, আইডল হিসাবে মেনে চলে। তো সেই বড় ব্লগার যখন একটা বাড়ির বউ হয়ে, একটা বাড়ির বউ নয়, একটা বাড়ির মেয়েও যখন এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রেজেন্ট করবে, সে কি সত্যিই ভালো শিক্ষা দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াকে, ইউটিউবকে, বা তাদের ফলোয়ার্সকে, বা তাদের সাবস্ক্রাইবারকে, বা তাদের ভিউয়ার্সকে? কখনো কি ভালো শিক্ষা দিচ্ছে? টাকা মানুষকে কতটা নিচেতে নামাতে পারে, কতটা নিম্ন রুচিতে নামাতে পারে। হ্যাঁ ভাই, এখনকার দিনের ছেলে মেয়েরা প্রত্যেকেই পার্লারে যায়, প্রত্যেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করে, পার্লারে গিয়ে হেয়ার থেকে শুরু করে, ফেস থেকে শুরু করে, হাতে পায়ে যা যা ব্যাপারগুলো থাকে, মানে মেনিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, ইনফ্যাক্ট স্পা, চুলে যে স্পা করা হয়, সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটা মেয়ে আপামোর কিন্তু সকলেই করে থাকে। কিন্তু কজন ভাই সোশ্যাল মিডিয়ায় এইগুলোকে আনে? হ্যাঁ, তারাই আনে, যাদেরকে এইগুলো, মানে যাদের কাছে এইভাবে প্রেজেন্ট করতে গেলে যাদের চরিত্রে কোনো দাগ পড়বে না। আমি কেন বলছি এই কথাগুলো, তোমরা একটু খুব ভালো করে মন দিয়ে যুক্তি সহকারে বুঝবে। একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কিংবা বউ যখন এইভাবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করে, তখন কিন্তু তাকে দেখেও আরো 5 জন শেখে, আরো 5 জন তার এই ন্যাকামোগুলো গ্রহণ করে, তাকে যারা নিজের ভক্ত মনে করে, অর্থাৎ ওই ব্যক্তিকে, বড় ব্লগারকে যারা একদম মনে করবে এ ছাড়া পৃথিবীতে আমরা কিছুই দেখতে পাই না, এ আমাদের কাছে ভগবান স্বরূপ। সুতরাং ভগবান যখন ভুল করবে তখন তার ভক্তরাও কিন্তু ভুল করবে। তাহলে এ কিন্তু একটা অসামাজিকতার বার্তা দিচ্ছে। এবার কে দিচ্ছে? প্রশ্নটা আসছে, কে দিচ্ছে? এই প্রীতি ব্লগে যে প্রীতি রয়েছে, হ্যাঁ, তাকে আমি আর প্রীতি বলে ডাকবো না, আমি তাকে গীতি বলে ডাকবো। কারণ গীতি নামটাই কিন্তু সাজেস্ট করা হয়েছে। গীতিকে আশা করি প্রত্যেকেই চেনো, প্রত্যেকেই পরিচিত। সে একটা থাম্বেল দিয়েছিল যে সে মানে ফেসিয়াল করছে, ওই অবস্থাতে ওটাই থাম্বেলে চিপকে দিয়েছিল, শুধু 2টো টাকার জন্য, শুধু 2টো রেভিনিউর জন্য। এটা কিন্তু সারা জীবন পাবে না, একবার পাবে সেই রেভিনিউটা, সারা লাইফ ধরে কিন্তু পাবে না। কিন্তু সারা লাইফ ধরে যে গুচ্ছিতভাবে রাখা চরিত্রটাকে, সেই চরিত্রটাকে বিছে দিল শুধুমাত্র কয়েকটা টাকার জন্য। তাও এদেরকে দেখে এদের এইটুকু জ্ঞান নেই যে এইভাবে যদি আমি নিজেকে প্রেজেন্ট করি তাহলে আমার ভক্তরা বা আমার ফ্যানরা বা আমার ভিউয়ার্সদের কাছে কি বার্তা যাবে, তাই নয় কি? একজন বড় জায়গায় যে থাকে তাকে অবশ্যই নিজেকে খুব মেনটেন করতে হয়, আর মেনটেন যে করতে পারে না তার পতন কিন্তু এইভাবেই হয়, প্রীতির যেভাবে হয়েছে সেভাবেই হয়। সে তার শ্বশুরবাড়ির মানে একটা মান সম্মান বলো, সে তার বাপের বাড়ির মান সম্মান বলো, কাউরির মান সম্মান দেখেনি, কাউরিরই দেখেনি, শুধুমাত্র 2টো টাকার জন্য নিজেকে এইভাবে বিছে দিয়েছে। সত্যি লজ্জা হয়, ঘেন্না লাগে, ধিক্কার লাগে, থুতু ফেলতে ইচ্ছা করে এইরকম ব্যবহার দেখে। কারণ আমরা কখনো সমালোচনার মাধ্যমে, আমরা কখনো আমাদের ভিউয়ার্সদেরকে, আমার সাবস্ক্রাইবারদেরকে এমন কোনো ইনফরমেশন দেবো না বা এমন কোনো পথ দেখাবো না যেদিকে গেলে খুব খারাপ কোনো কিছু একটা হয় বা খারাপ কোনো দিক খুলে যায়, কখনোই সেটা না। কারণ ভদ্রতাই পরিচয়। এরপর আসি তার আরো বেলাল্লাপনা। বেলাল্লাপনা কি না, স্বামী স্ত্রীদের কাছে স্বামী মানে কি, সেটা কি ভক্তির জায়গা, সম্মানের জায়গা, তাই তো? এখানে স্বামীর কান ধরছে,
প্রথমত স্বামীর কান ধরা যায় না, দ্বিতীয়ত স্বামীর কান যখন ধরছে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এসে, তাহলে সেই ভেড়াটার আবার মান সম্মান কোথায়? আমি তাকে ভেড়া বলতে বাধ্য হলাম, কারণ দুটো টাকার জন্য এরকম ন্যাকামো ভিত্তি করছে, আর তার বউ করছে আর সে মেনেও নিচ্ছে না। ভাই সত্যি সে যদি মেরুদণ্ডযুক্ত মানুষ হতো বলতো তোর পয়সার আমার দরকার নেই, তুই তোর নিজের চরকায় লাগা, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি না, তাই নয় কি? সুতরাং এই সমস্ত মানুষরা খুব ভুল, যারা নিজের স্বামীর সম্মান করতে পারে না, যারা নিজের স্বামীর সম্মান রাখতে পারে না অন্য মানুষের কাছে, নিজের কাছে তো রাখতেই পারে না। ইনফ্যাক্ট দুটো টাকার জন্য স্বামীরও সম্মান বিক্রি করে দিচ্ছে এই ভিউয়ার্সদের কাছে, এই সাবস্ক্রাইবারদের কাছে। লজ্জা হওয়া দরকার। ধিক্কার জানাই প্রীতি, তোমার ব্লগে তুমি ন্যাকামো ছাড়া কিচ্ছু দেখাতে পারো না, সেই জন্যই তো দেখো না তোমার এই দুর্দশা। আজকাল দেখেছো এত অহংকার বেড়ে গেছে, এত অহংকার বেড়ে গেছে, সে কিন্তু লাভ রিয়াক্টও দেয় না। ফোনে যারা কমেন্ট করে তাদেরকে কিন্তু লাভ রিয়াক্টও দেয় না, মানে এর অহংকারটা কোন লেভেলে বুঝতে পারছো? আর ও এখন ভিডিও দিচ্ছে না, খুব কম ভিডিও দিচ্ছে। আরে ভাই যেটুকু ইনকাম হচ্ছে, ইনকাম তো আসছে, ইনকাম তো বন্ধ হয়নি, এর থেকেই বোঝা যায় এর লোভ কতটা। লোভ যদি বেশি না হতো তাহলে ও কিন্তু ডেলি কিন্তু ভিডিও দিত, টাকা পয়সার দিকে চিন্তা ভাবনা করতো না। কিন্তু ও কি করছে, ও সে যেটা করছে সেটা হচ্ছে যে ও কিন্তু আমার ডেলি ভালো ভিউজ আসছে না, আমি এখন করবই না, ভিডিও করব না। আরে ভাই বোকা বুদ্ধু, ভিডিও না করলে যেটুকুও বা টাকা আসছে সেটুকু আসবে নাকি? আর একটা কথা বলি প্রীতি, কখনো এত অহংকার নিজের মধ্যে রেখো না। তোমার মধ্যে প্রচুর অহংকার রয়েছে, জাস্ট প্রচুর অহংকার রয়েছে, যে অহংকারে বসে তুমি তোমার দেখো না স্বামী, সংসার, সম্মান, সমাজের সমস্ত সম্মান তুমি মাটিতে ডুবিয়েছো। আজ বলো না, আজ 3 মাস আগের তোমার যে ভিডিও, মানে গত বছর পুজোর সময় তুমি যে পার্লারে যে ভিডিওটা করেছে সেটা লাখ লাখ মানুষ দেখেছিল, তো সেই মানুষগুলো তোমাকে এক টাইম তোমাকে ভিউজের টাকা দিয়ে গেছে। তারপর ওই যে তুমি তোমার স্বভাবটাকে বিক্রি করলে, ওই যে তুমি তোমার চরিত্রটাকে বিক্রি করলে, চরিত্র স্বভাব বিক্রি করা মানে কি, মানে ওই যে ওপেনভাবে আমাদের সামনে, মানে আমাদের সামনে নয় সোশ্যাল মিডিয়ায় এলে, এরপর কি হলো? সেটাকে আর ফেরত পাবে, ফেরত নিতে পারবে? সেটা তো পারবে না বস। তাহলে যে কাজ করছো সেটা করার আগে কেন চিন্তা ভাবনা করছো না? চিন্তা ভাবনা করাটা যথেষ্ট দরকার রয়েছে, কিন্তু তুমি চিন্তা ভাবনা না করে তুমি যা করে গেছো সেটা সকলের মান সম্মান ডুবিয়ে গেছো। হ্যাঁ, পার্লারে গেলে দেখবে প্রত্যেকে, সব জায়গাতেই দেখবে পার্লারে গেলে দেখবে পর্দা লাগিয়ে দেয়, দরজা আটকানোর পর কিন্তু পর্দাটা আটকে দেয়, কারণ কাঁচের দরজায় কি হয় না এপার থেকে ওপারে কিন্তু দেখা যায়, যাতে এপার থেকে ওপারে দেখা না যায় সেই জন্য কিন্তু তোমার কি করে না পার্লারে কিন্তু পর্দা আটকে দেয়। আবার দেখো অনেক জায়গায় ফেসিয়াল হয়, ফেসিয়াল যাতে বাইরের কোনো লোক এসে ডাইরেক্ট যাতে দেখতে না পায় সেই জন্য কিন্তু আলাদা সেকশন করা থাকে। এর তো দেখলাম না আলাদা কোনো সেকশন আছে বলে, বেশ সেকশন নাই থাকতে পারে, তবুও সেটা আমাদের যখন এমনি নর্মাল লাইফেও যখন মানে লোকে যাতে বাইরের লোক যাতে দেখতে না পারে, ইনফ্যাক্ট অন্য কোনো মহিলাও যাতে আমাকে এই অবস্থায় দেখতে না পারে সেই জন্য আলাদা সেকশন করা থাকে। এর তো সেই সেকশনের ব্যাপারে নেই। আবার উপরন্তু কি করছে না সেটাকে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো করে দেখাচ্ছে, দেখো আমি কিভাবে কি পরে রয়েছি, দেখো দেখো আমাকে কতটা ফেসিয়ালের জন্য করা হচ্ছে। ছি, নারীর নামেও লজ্জা, নারীর নামেও লজ্জা। এই মহিলাটা লজ্জা, ঘেন্না লাগে এই সমস্ত মহিলাদেরকে যারা দুটো টাকার জন্য স্বামীর ইজ্জত, নিজের ইজ্জত, সকলের ইজ্জত বিক্রি করতে দুবারও ভাবে না। লজ্জা হওয়া উচিত। এই রকম মানে যে সম্মান টাকা দিয়ে কেনা যায় সেই সম্মান নিয়ে নাই বা ঘুরলে, তাই নয় কি? টাকার জন্য যদি সম্মানটাকে বিক্রি করতে হয় তাহলে সেটা আর কি হলো বলো, সেই সম্মানের আর কি দাম থাকলো? তো ভিউয়ার্স অবশ্যই তোমাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না।
আজকের ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে একদম ভুলবেন না। আর নতুন যদি কোনো ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।